हैप्पी वैलेंटाइंस डे, हैप्पी वैलेंटाइंस डे। तुम बोझो वैलेंटाइंस डे की है आगे मम्मा और पापा सेलिब्रेट करतो वैलेंटाइंस डे। पापा এই বছর কি হবে? এই বছর আমরা একসাথে ঘুরতে যাব, ইনজেকশন নিতে যাবে, হসপিটাল ঘুরতে যাব আমরা, বুঝলে? বুঝলে? তোমার কি লাগবে? তোমার কি লাগবে? আর তোমার কি লাগবে? তোমার কি লাগবে ভ্যালেন্টাইন্স ডেতে? ইনজেকশন লাগবে। স্মিহি খেপে লাল হয়ে যাবে আজকে। স্মিহিকে এখানে পুরোপুরি রেডি করিয়ে দিয়েছি। ওখানে সবাই ব্রাশ করছে, ওই জন্য খক খক করে আওয়াজ করছে। ব্রাশ করার সময় এই লোকটা খেকে খেকে করে কাশবে। হ্যাঁ মা, এই তো ঘুম পেয়ে গেছে আজকে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আমরা আমাদের বললাম যে এখন আমরা হসপিটালে যাবো, স্মিহির ভ্যাকসিন আছে। স্মিহিকে রেডি করানো হয়ে গেছে, দেখো আবার টুকু পরিয়ে দেওয়া হয়েছে। পাপা চলো। মাকে দেখেছো? এই দেখো মায়ের নতুন লুক। হ্যাঁ, স্মিহিও লাল চুল করবে নাকি মা? আসলে একটা বিশাল বড় কমলাবতী হয়েছে, কমলাবতী না পিঙ্কবতী হয়েছে। তুমি একটা বিশাল বড় ব্লান্ডার। চলো চলো। কালারটা আমি মেখেছিলাম, তার মধ্যে কিছুটা ছিল, মানে আমার তো পাতলা চুল না, তো অতটা আমার লাগেনি। মাকে বললাম মা তুমি মেখো না, মা বললো না না নষ্ট করো, মা এরকম কিছু নষ্ট করতে দেবে না, না নষ্ট করো না, আমি মেখে নিচ্ছি। মেখেছে, হয়েছে কালার, হয়েছে একেবারে বিকট মার্কাখানা কালার। এটাকে এখন কালো করতে হবে, কালো বা ব্রাউন কিছু একটা করে দিতে হবে মাকে, নাহলে মানে সত্যি অদ্ভুত লাগছে। এবার যেহেতু কালকেই সবে সবে হয়েছে, ওই জন্য মানে কালকে রাত্রে করেছে, যার জন্য আজকে আর সময় ছিল না, ওই জন্য এই অবস্থাতেই আমাদের যেতে হয়েছে। না না না, এগুলো কিছু লাগবে না। চলো এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন আমরা বেরোচ্ছি, চলো এবার যাওয়া যাক। আমরা গাড়িতে উঠেছি আর স্মিহি ঘুমও ভেঙে গেছে। তো এইসব আমরা স্টার্ট করছি এখন, বুঝলে? এই কি হলো তোমার? আচ্ছা, মা আমাকে বললো যে ইয়েকে ফোন করো, দিদি ভাইকে ফোন করো, বারান্দায় দাঁড়াবে, মা এরকম হাত নাড়াবে। সবাই বলছে এটাই মায়ের মনে। আরে মা, মাকে বলছি মা দেখা যাবে না মা। এতগুলো গাড়ির মধ্যে কি করে বুঝবে ও কোন গাড়িতে পাবে? তুমি দেখবে? আমি দেখবো। ও আচ্ছা, ও বারান্দায় দেবে। তুমি মিমনিকে হ্যালো বলে দিও। ওকে স্মিহি, স্মিহি রানী, স্মিহি রানী এগুলো দেখছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছ? এই যে একদম গেটে, এবার গেটের সামনে দেখো, দেখো কালো গাড়ি। এই তোমাকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? ওই যে হাত নাড়লো। হ্যাঁ পাশ হয়ে গেলাম। ঠিক আছে। মনে আছে একবার আমি জলি চেন্দার ওখানে গেছিলাম, সেখানে গোল্ডেন চুল হয়েছিল, সেই এক চুল হয়েছিল আর এই এক পিঙ্ক চুল, গোল্ডেন চুল পিঙ্ক চুল। মানে কোন দুঃখে যে আমি এটা মাখলাম তুই ভাবছি। ছাদের মধ্যে আমার দৌড়াতে মারও এরকম চুল হয়ে গেল, আমার এত খারাপ লাগে, মারও চুলটা গেল আমার জন্য। যাই হোক, তো আজকে যাই না কিসের জন্য এত জ্যাম আছে। হ্যাঁ এটা এটা এখন না সৌভিকের সাথে থাকতে থাকতে আমিও গাড়ি চিনে গেছি। আগে জানতামই না যে কোনটা কি গাড়ি, এখন মোটামুটি আমি চিনি গাড়ি। তো আমরা পৌঁছে গেছি অলরেডি নিউটিয়াতে। এখন আমরা ওয়েট করছি কখন ওর ইনজেকশন হবে, বুঝলেই তো। মোজা পরিয়ে দিচ্ছি দাদা। একটু পরেই তোমার হাসিটা কোথায় চলে যাবে গো। এখানে খাওয়াতে ব্রাদারের মতন ইনজেকশন নিয়ে আসবে। হ্যাঁ জানো, এরপর যখন বড় হয়ে যাবে তখন তো ওরকমই হবে। ব্রাদারেরও একটা ইনজেকশন নিয়ে এসেছিল ডক্টর আঙ্কেল, তোমার হাতেও দিয়ে দেবো। হ্যাঁ ডক্টর তারপরে ইনজেকশন দেওয়ার পর ভুলে গেছে না, ভুলে গেছে দিতে, কাঁদছে তো। সিরিঞ্জটা নিয়ে ঢুকেছে, মানে খেলনা সিরিঞ্জ ওকে দেয়, ব্যাস ও গিয়ে দেবে। এবার দিয়েছে ও তো রেডি হয়ে বসে আছে, এবার দিয়েছে, এবার কান্নার চোটে ভুলেই গেছে। মা মা স্মিহিকে তো ইনজেকশন দেওয়ানো হয়ে গেছে। এখন স্মিহি আপাতত চুপ আছে। প্রথম না আমার উচিত পায়ে লেগেছে আগে জন্য। তো এখন না মনে হয় আস্তে আস্তে ধাতস্থ হয়েছে। মানে প্রথম যখন হয়েছিল ভ্যাকসিন তখন খুব ভয় পেয়ে গেছিলাম, তারপরে তা একটু ভয় পেয়েছিলাম, এখন যেমন ভয় পাই না। এখন আস্তে আস্তে
ধাতস্থ হয়ে গেছি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি সবাইকে ট্রিট দিচ্ছি। আর আমার গোলাপ তো বাড়িতে, চলো আমি আনিনি এখন, আমি নিয়ে আসবো এখন। এরকমই ভ্যালেন্টাইন্স ডে আমি সবাইকে বললাম আজকে আমাদের কি প্ল্যান, বলে ডাইপার চেঞ্জ করা আর খাওয়ানো। আমরা এসছি 6th বালিগঞ্জ প্লেসে। আচ্ছা মা আজকে সৌভিক আজকে মাকে কি বলছে রে, ঘনা মা যা বলে তাই ফলে। মা বলছে এবার আমি কোনো কিছু বলবো না। আচ্ছা এখানে আমরা মেনু কার্ড দেখছি, মেনু কার্ডটা দেখো পুরো বইয়ের মতো। সবাই বলছে এত আইটেম এত আইটেম, 520 টাকা। তাই থালির আলাদা মেনু কার্ড আছে, আসছে। আচ্ছা এটা হচ্ছে ও নিয়েছে ভেটকির কারি না, আমার মনে নেই এক্স্যাক্টলি রেসিপিটা। ও নিয়েছে পোলাও আর হলো ভেটকি। আমি নিয়েছি ভাত ডাল আলু ভাজা মাটন, মা নিয়েছে ভাত ডাল আলু ভাজা আর ক্র্যাব। এই কাজটা নামিয়ে দাও তাহলে বুঝতে পারবে। ওই জন্য মা বলছে বাবাকে দাঁড়ানোর জন্য বারান্দাটায় আজটা নামিয়ে। কোথায় তোমরা চলে এসছি দোলতলা, আমরা কিন্তু যাচ্ছি। হ্যাঁ তুমি এই গাড়িটার দিকে তাকাও, টাটা করবো। এইবার বারান্দায় গেটে ঢুকছি, দেখতে পেলি কি মজার জিনিস বলো তো। হ্যাঁ দেখতে পেয়েছি, পিয়ান কোলে উঠে টাটা করছে। এই কিছুক্ষণ আগে ফিরলাম বুঝলে বাড়িতে। তো ফেরার পর স্মিকে চেঞ্জ করে একদম ফ্রেশ করে দিয়েছি। এখন হচ্ছে উনি খুব ভালো মুডে আছে, খেলছেন। দাঁড়িয়ে চালিয়ে খুব টায়ার্ড হয়ে গেছে ও, ওই জন্য ফ্যানের তলায় সে বসছি। ওনাকে একটু দেখাই উনি কি করছেন। ইনি কি প্যান্টু পরা? আজকে ওকে দেখে মনে হচ্ছে যে আজকে ওর ভ্যাকসিন হয়েছে। হ্যাঁ না বাবা বলবো না 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 না, ঠিক আছে থাক মা, কোনো ব্যাপার না। শোনা মা, শোনা কি বলতে চাই, ঠিক আছে আমার মাটা। শোনা আরেকজনকে দেখো না, হাত পা ছড়িয়ে এখন ঘুম দিয়েছে বুঝলি, সে নাক ডাকছিল। মা আবার কি হলো, নামিয়ে দিয়েছে মা। তো আজকে হচ্ছে ওর 4 মাস কমপ্লিট হয়েছে। আমরা তো মান্থ ওয়াইজ করছি, 1 মাস 2 মাস 3 মাস করেছি, তোমাদেরকে সেটা দেখিয়েওছি। তো আজকে হচ্ছে 4 মাসের শ্যুটটা করব, যার জন্য এখন মাকে রেডি করানো হবে। মায়ের ঘুম পেয়ে যাচ্ছে। ও পেয়েছো এটা? ও আচ্ছা এই যে আই থিঙ্ক এটার থেকে এইটা বেটার আসবে জানো তো, বিকজ ফটো বা ভিডিওতে এটা তারপর দেখো না মিকি মাউস টাইপের লাগছে বুঝলে। না কোনটা তুমি বলো, তুমি সিলেক্ট করো তোমার 4 মান্থসের ব্যাকগ্রাউন্ড কোনটা হবে, কোন লালটা হবে। নিজে রেডি হয়নি, হাউস কোট পরে সবাইকে রেডি করে নিজে, আমাকে বলতে পারিনি কারণ আমি তো নিজে পরে আছি। তুই আমাকে রেডি হওয়া বলতে পারিস নি, তাড়াতাড়ি রেডি হ। হ্যাঁ এই যে একজন মা নিজে চুল ডাকছে, আমার কোনো ব্যাপার না। 4 মাসের বেবি, সাদা নীল, ওই যে 4 মাস, যে কোনো করো, আমি রাস্তা ওই 4 মাস, ওই 4 মাস। খুশি মা চেষ্টা করছে, চেষ্টা করছে। এই দেখো না, আই উঠে গেল। এই তাড়াতাড়ি ধরে দে। আচ্ছা প্যান্ট পরবি তো, তুমি প্যান্ট পরো। প্যান্টগুলো কোথায় আছে ভিতরে? ওগুলো মায়ের এখন ড্রেসিং হচ্ছে। ড্রেসিং বলে না, হ্যাঁ রেডি হচ্ছে। ড্রেসিং মানে কি হয়? পরিষ্কার হচ্ছে না, রেডি হচ্ছে। বলো এই পাপা কেন ভুলভাল বলো তো। না এটা ঠিক কথা, একদম মুড খারাপ না। আয়নায় দেখে আসো তোমার ম্যাচিং হয়েছে কি না। কি কিউটি লাগছে, এই দেখো এবার কিউটি পাই হয়েছে। তুমি দেখো আয়নায়, দেখো তোমাদের দেখছে ও।
হ্যাঁ, তো আমাদের না মানে আপাতত কোনো মানে প্রপস কোনো কিছু খুঁজে পাচ্ছি না, ওই জন্য মা না এইটা বার করেছে। আরে আমি বলছি শোনো, হোয়াইট দিকটাতে ভালো লাগবে। ম্যাচ কেন করাবি, এমনি নে না। এই যে এটা আমি ক্লিন, এর অপোজিটে তুই। হ্যাঁ তাই তো ওরম মনে হয়। ক্লিন এইটা আমি, ফ্যাট তুই। এইটা তো তোমাদেরকে সরস্বতী পুজো ব্লগে সে দেখালাম না, যে এই একটা পায়ের মল আর একটা হাতের চুড়ি আছে। মেঘনাও এরকম একটা হাতের চুড়ি দিয়েছি, কিন্তু একটু বড়, তো ওই জন্য হচ্ছে ওই জন্য কি বলছিলাম, হ্যাঁ ওই জন্য ওটা রেখে দিয়েছিল, পরে পরাবো। দক্ষিণা গো বহুনা শুন 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 বহুনা মৌসুমী ঘরে আজ এসেছি। মৌসুমী 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 আলো কামড় না, না না আলো ঠিক আছে নাকি, জ্বালিয়ে দেবো আরো আলো। ক্যামেরাম্যান মা, এই ওই দেখো খেলছে আরেকজন। ফটো তোলা শেষ, কলকলিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ কি মিষ্টি, এত মিষ্টি লাগছে। মা বাই বাই করো তো, বাই বাই, দেখেছো চেষ্টা করে। বাই মা, তুমি বাই বাই করো। খুব ঘুম পেয়ে গেছে, চল আমরা তিনজন একটা ফটো তুলি। আচ্ছা বাবা আমি তুলে দিই। ওমা পাপা, পাপা আসো। আমাদের গলা তুই দেখ না, ছোট্ট মা, ছোট্ট। এই আওয়াজটা এত মিষ্টি, বলে ভালোই চালিয়ে দিলাম। হ্যাঁ, ইঞ্জেকশন নিয়ে এসে ওকে বলবে যে আমি আজকে ভ্যাকসিনেটেড হয়েছি। হ্যাঁ, সার্টিফিকেট কই তোমার? তুমি যে ভ্যাকসিন নিচ্ছ সার্টিফিকেট কই মা? কই সার্টিফিকেট কই? আমাদেরই দিদি মনে হচ্ছে। বড় হয়ে গেছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হয় না কেন? ভ্যালেন্টাইন্স ডে কেন বললাম? আমাদের বিয়ের সময় যখন ছিল তোমার মধ্যে কুর্তি ছিল, এখন ওদের বড় হয়ে গেছে। কুর্তি ছিল, আর তারপর কি বলতো, আমি বিয়ে করবো, তুমি করবে না। সেই আমার সাথে বিয়ের দিনকে কি ঝগড়া করছে, পরে কি জানি বলছিল, কি মিমিকে ছাদ থেকে ফেলে দেবো। তোমার মতো কুর্তি ছিল, তোমার মতো কুর্তি ছিল, তোমার থেকে আরেকটা বেশি ছিল, তুমি কি জানো? হ্যাঁ, তোমার দিদি ভাই এই করতো, মুড ঠিক হয়ে গেছে এখন, আবার খুব মুড খারাপ ছিল। কাঁদছিল, চিৎকার করছিল, তারপরে এখন আবার মুড ঠিক করে দিয়েছে। হ্যাঁ, ওর নেশা জিনিস। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে না, হ্যাপি ভ্যালেন্টাইন্স। আমাকে বলতো না, তোমাকে বলেছি বলে ওই জন্য আমায় বললো। আর সৌভিককে একটা চকলেট দিয়েছে, যে মিল্কি বার পড়ে গেছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ। থ্যাংক ইউ। দুজনকে ভ্যালেন্টাইন্স ডে তোমার বউ, তুমি তার পার্ট, মানে আমাদেরই পার্ট। তোমাকে পরে তো তুমি একটু বড় হও তখন। থ্যাংক ইউ। আবার চকলেট এনেছিস? এটাই খাওয়া, মিল্কি বারে নিলাম বড় চকলেট। হ্যাঁ, ও ভাবতেই পারছে না, ও বলেছে। সেই আগে বলতো না সৌভিক দাদা ভাইকে বিয়ে করব, সেই মনে আছে বিয়ের দিনকে ডোনা কি রেগে গেছে আমার উপরে, বসতে দেবে না সৌভিকের পাশে। আইবুড়ো ভাতের দিনও রেগে গেছে, বিয়ের দিনও রেগে গেছে, আমাকে বলে ছাদ থেকে ফেলে দেবো তোমাকে। এখন বড় হয়ে গেছে না। থ্যাংক ইউ।
বয়সটা তো বেশি না, 10 বছরের মেয়ে। বাবুর থেকেও ছোট, ছোট বাবুর থেকে 6 মাসের ছোট বাবু, আয়ুষের থেকে। সৌভিক ফুল আনতে গেছিল, সেই গল্পটা বল। আমার আগে একজন বানাচ্ছিল, দেখলাম ওটাই ভালো। আমি আর কনসেপ্ট কিছু লাগাইনি। এটা আছে, এটা দেখতে পাচ্ছিস না মনে হয়? ও দেখি না, দেখতে পাইনি। লেখাটা কি লেখা? আই লাভ ইউ। ফুলের গল্পটা বল। হ্যাঁ, আমি যখন গেছি তো এবার তো রাতে বেলা ফাঁকায় যাবো, নিয়ে চলে আসবো। ও বাবা, কি ভিড় দেখছি দোকানে। আমি নেমেছি যেখানে টোটোতে, জাস্ট ব্রিজটা ক্রস করি, 7 জনের পরে মানে গুনে তো দেখিনি, মোটামুটি 6-7 জন তো ছিলই। 2 জন মারাচ্ছিল লাইন দিয়ে। লাইন মানে কি সব ওই গোল করে ঘিরে রেখে দিয়েছে। আমাকে দিন বলছে, আমার এই ফুলটা। আর মাঝখানে কিছু বলছে আমাকে সাজাতে হবে না, এমনি দিন। বলছে এমনি 50 টাকা, সাজালো 50, না সাজালো 50। বলছে লোকে বাধ্য বলছে আমাকে এমনি দিন, আমার সাজাতে হবে না। তাকে হাতে সে তুলে দিল। সেইভাবে 6-7 জন পর গিয়ে আমি এটা পেলাম। তাও আমার আগে একজন সাজাচ্ছিল, ভালোই লাগলো, এটাই সাজিয়ে দিন আমাকে। আমি আমার দিমাগ লাগাইনি। আমার দিমাগ লাগাতে গেলে আমি এখন ভাববো, তার প্রথমে আমার পিছন থেকে লোক নিয়ে চলে যাবে, তার থেকে যা পাচ্ছি নিয়ে চলে আসি। আজকে এইবার তো আসলে ভ্যালেন্টাইন্স ডের জন্য সেরকম কিছু কেনা হয়নি, বুঝলে। এই সবে আমি ফ্রি হলাম। স্মিহিকে এতক্ষণ খাওয়াচ্ছিলাম। এখন আজকে কি বলো তো, এমনি ভ্যাকসিন হয়েছে তো একটুখানি ও করবে, একটু ঘ্যান করবে। তো ওই জন্য আমি ওই যখন থেকে ও এসছিলো তখন থেকে বসে ওকে মানে ওর নেশার মতো টানছে, কামড়াচ্ছে। তো আমার না লাস্টে পিঠ কোমর ব্যথা হয়ে গেছে। আর এবার কি বলো তো, রাতেও যে টানা ঘুম তো হয় না, এবার কি শরীর ছেড়ে দেয়। আর আজকে সকালেও আমি শুতে পারিনি, যেহেতু ভ্যাকসিন ছিল। অনেক সকালে উঠে পড়েছি, তারপর আর শুইনি। ওই জন্য কি না এবার শরীরটা ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। ওই জন্য শরীর পুরোপুরি ছেড়ে দেওয়ার আগে আমি সৌভিকের জন্য যেটা এনেছিলাম সেটা ওকে দিয়ে দেবো। জানো তো, একটা জিনিস আমি বুঝতে পারলাম না, এই একটা ধুলো মাখা প্যাকেট, হ্যাঁ, যেটা একদম ক্রাশড কন্ডিশনে আছে আর ধুলোতে ভর্তি একদম। এটার ভিতরে এই টি শার্টটা ছিল, যেটা আমার মনে হচ্ছে ধর্মতলার মনে হয় একটা 200 টাকায় পাওয়া যাবে। এটার দাম 1299 নিয়েছে। আমি ভেবেছিলাম যে কোয়ালিটি 150 টাকা দিয়ে যখন আমি কিনছি, আমি ভাবলাম হয়তো কোয়ালিটি ভালো হবে। একদমই পাতি কোয়ালিটি, মানে একেবারে পাতি কোয়ালিটি। আমি তো বুঝতে পারছি না কি বেসিসে বিক্রি করে এগুলো। আজকেই খাওয়া মাংস না, সেটা পারবো না। হ্যাঁ, স্মিহিমা আবার উঠেও গেছে। কি আবার গোলাপ অর্ডার করেছি, আবার গোলাপ অর্ডার করেছি। থ্যাংক ইউ, হ্যাপি ভ্যালেন্টাইন। এটা ভাই কি জামা? ব্লিঙ্কিতে জামা পাওয়া আমি জানতাম না, মা আমাকে বললো একটা টি শার্ট দিয়ে দাও ওকে। ভালো কাজের জিনিস দিয়েছি, এই ভালো। দেখেছো, দেখো পাপা দিদি। তোমার গোলাপ কত নিয়েছে? আমি বলবো কত নিয়েছে? 9 টাকা। সত্যি 9 টাকা। আমি দেখাই যদি, আমি যদি দেখাই, তুমি আমাকে বলো আগে কি দেবে, আমাকে বলো। তুমি বলো 9 টাকা। আর 9 টাকা লাগবে না, 9 টাকা নিয়ে আমি কি করবো? তোর জন্য যা 900 তোর জন্য পুরোপুরি 10 টাকা, 1 টাকা বাড়ি দিলাম। মা ভ্যালেন্টাইন হচ্ছে, এই একটা গোলাপ দিয়ে সবাইকে চালিয়ে। সত্যি তো এইগুলো। ও আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে থাক। ভ্যালেন্টাইন্স ডে সেটা আবার না, আমি তো দেবই। ধরা ভালোবাসা। না না, আমি ওই কাজে তুই আমাকে টাইম দে। হ্যাঁ, টাইম দিলাম। তুমি ওকে ভালোবাসা। আচ্ছা না, ইয়ে দেবো, ওই যে তোর যেগুলো লাগবে ওই বাড়িতে পড়ার কিছু। না ভাই, আমার বাড়িতে পড়ার অনেক জামা কাপড় আছে। আমার ম্যাটারনিটি পিরিয়ডে কেটে যাচ্ছে, আমার ম্যাটারনিটি না না, আমার লাগবে না, আমার অলরেডি হয়ে গেছে। আগের থেকে বললাম চ খেয়ে নি, এরপরে অফিস জয়েন করবি।
এইবার নিজের মুখে আসছে, ওই জন্য খাচ্ছে।